নমস্কার বন্ধুরা, আমি কেয়া সোয়ার থেকে কেয়া বলছি। আজকে আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব। রান্নাটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আর পটল দিয়ে। এটা একটু পুরনো রান্না, পুরনো দিনের রান্না করে দেখি, আপনাদের আশা করি ভালো লাগবে। রান্নাটা করতে লাগছে পটলটা কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি অলরেডি। তার সাথে লাগছে অল্প কিছু পরিমাণে আলু, আর এই যে আদা বাটা আছে, এখানে ধনে জিরের গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, এবং তেজপাতা আর জিরে ফোড়নের জন্যে, আর গোটা গরম মশলা ফোড়ন আর ফোড়নের জন্যে, আর চিনি, নুন, আর গোবিন্দভোগ চাল, আর আছে ঘি। এইগুলো সব কিছু দিয়েই রান্নাটা কমপ্লিট হবে। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি এবং গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো ভাজার জন্যে। ভালো করে মোটামুটি একটু ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো সব দিয়ে দেবো। পটলগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পটলগুলো সব ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। এই রান্নাটা পুরোনো দিনের হলেও এখনকার ছেলেমেয়েরাও খেতে ভালোবাসে, কেননা আমার মেয়েকে দিয়ে আমি দেখেছি। আমার মেয়ে এই রান্নাটা হলে খুব, মানে এইটা দিয়েই শুধু ও ভাত খায়, ভাত হোক রুটি হোক খেয়ে নেয়। পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার পটলটা আমি তুলে নেব। পটল ভাজার তেলে আরেকটু তেল দিয়ে আমি তেজপাতা, জিরে, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটা, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো আমি সব দিয়ে দেবো একে একে। এই যে মশলাগুলো, আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে মশলা প্লেটটা দিয়ে একটু জল দিলাম। চিনি দিলাম, নুন দিলাম, সব কিছু দিয়ে এটা এবার ভালো করে কষাবো। কষানোটা আমার হয়ে গেছে পুরোপুরি। এবার আমি গরম জল দিয়ে দেবো। ইলেকট্রিক কেটলিতে আমার গরম জল হয়ে গেছে, গরম জলটা দিয়ে দেবো। পটলগুলোও দিয়ে দেবো, চালটা একটু পরে দেবো, যেহেতু ভাজা চালটা একটু পরে দেবো। ঝোলটা আমার টকবক করে ফুটছে। আমি দেখলাম যে আলুটাও একটু গলা গলা মতো হয়ে গেছে, একটু গলেছে, একটু নরম হয়েছে আলুটা। এই সময় আমি গোবিন্দভোগ চাল, ভাজা চালটা আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটবে এটাও এর সাথে, কেন চালটাও তো গলবে। কিছুক্ষণ ফুটবে এটা, একটু আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটু ফুটুক, গাঢ় গাঢ় হলে নামিয়ে দেবো। চালটা গলে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে, নামিয়ে দেবো। আমার চাল দিয়ে পটলের তরকারিটা পুরোপুরি কমপ্লিট, এটা হয়ে গেছে। এবার আমি এতে ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে নেব।
দিয়ে দিলাম, দিয়ে এটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঘি মিষ্টি নুন সব যেন ঠিকঠাক হয়, একটু চেখে চেখে করবেন, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। এখন আসি বন্ধুরা, টাটা।